গতকালকের আমাদের মানববন্ধনে স্মারকলিপি দেওয়ার পরে গতকাল রাতেই সম্ভবত 11টার পরে এই নিউজটা আসছে। আর তো বিষয়টা হচ্ছে আমরা স্মারকলিপি দেওয়ার কারণে যদি এটা কমাতে পারে তাহলে সরকার চাইলে এই করটা বাস্তবায়ন নাও করতে পারে। আমরা চাচ্ছি যে সরকার এটা বাস্তবায়ন না করে, কারণ এটা বাস্তবায়ন হলে আপনি সহ আমি সহ সকল সাধারণ জনগণ এবং বাইকারদের উপরে এই আর্থিক প্রেশারটা পড়বে। বাইকের 5,000 টাকা দিবে, তাতে তো আমাদের সাধারণ জনগণের কোনো ক্ষতি নেই। অটোরিকশায় 5,000 টাকা দিবে, সেটাতে তো আমাদের কোনো ক্ষতি নেই। আসলে এই টাকাটা কার কাছ থেকে যাচ্ছে? সকলের কাছ থেকেই তো যাবে। যখন আমি 5,000 টাকা বেশি কর দিব বা একটা অটোরিকশা যখন 5,000 টাকা কর দিবে, তখন তো আমরা ভাড়া বৃদ্ধি করবে যারা পাঠাও রাইড করে বা উবার চালায়। তো আমি চাচ্ছি যাতে এইটা না হয়, এটা হলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেতে পারে। এ কারণে সরকারের কাছে আমার আবেদন, যেহেতু গণতান্ত্রিক সরকার আর যেহেতু এখনও এটা গেজেট পাস হয় না, এই কারণে আমি সরকারের কাছে সম্মান রেখে বলতে চাচ্ছি যে আপনি এটা আমাদের জন্য প্রেশার হয়ে যাবে, এটা একটু বিশেষ বিবেচনায় রাখবেন। কারণ দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, এর জন্য রাজস্ব প্রয়োজন, সেটাও আমরা বুঝি। বাট আমাদেরও তো আয়ের উৎস থাকা লাগবে, তারপর না আমরা রাজস্ব দিতে পারবো। আমাদের আয় উন্নতি হোক, আমরা রাজস্ব আপনাকে আমি নিজে থেকে বেশি রাজস্ব দিব। আমরা 1 টাকাও কর দিতে চাচ্ছি না, বিষয়টা এটা না। বিষয়টা হচ্ছে এটাকে অ্যাডভান্স করতে হবে, এআইটি। তো আমার যদি করের আওতায় থাকি, আমি যদি করের আওতায় না থাকি, তাহলে আমার কাছ থেকে যদি অ্যাডভান্স নিয়ে যান, তাহলে আমাকে কোনখান থেকে রিটার্ন করবেন? আবার রিটার্ন করা পসিবল হবে? এটা তো পসিবল হবে না। তো আমি তো রিটার্ন পাবো না, কারণ আমি করের আওতায় নাই। তাহলে আমার কাছ থেকে কেন আপনি অ্যাডভান্স কর নেবেন? বিশেষ করে সেটা বাইকের উপরে আরোপ দেখায়। আমি বাইক দিয়ে আমার ছোটোখাটো কাজ করি, বিভিন্ন জায়গায় আমার ইমার্জেন্সি যাওয়া লাগে, সেক্ষেত্রে যাইতে হয়। তখন মনে করেন ওইখানে নইলে যেখানে যাওয়া লাগে বাসের জন্য দাঁড়াই থাকা লাগে, বাস ঠিকমতো পাওয়া যায় না। তো এর জন্যই মনে করেন খুব কষ্ট করে একটা বাইক নেওয়া। সেই বাইকটার উপরে যদি বেশি দাম দিকে কিনে আবার মেনটেন্যান্স খরচ দিয়ে করটা খুব জুলুম হয়ে যেতে যাবে আমার জন্য মনে হচ্ছে। সাধারণ জনগণের জন্য প্রেশার হয়ে যাবে, এটা দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে পারে। এই কারণে আমি সরকারের প্রতি সম্মান রেখে সরকারের পক্ষে থেকে আমি চাচ্ছি যে আপনি এই করটা আমাদের উপরে চাপাই দিন না, বাস্তবায়ন করেন না।